সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, সত্য পথ যাত্রীদের সুস্পষ্ট পথ নির্দেশ, হক বাতিলের পার্থক্যকারীর দলিল। সুবহানাল্লাহ। আমরা যদি হক বাতিল পার্থক্য করতে চাই তাহলে কোরআনের কাছে আমাদের যেতে হবে। এজন্য আল্লাহ বললেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই পবিত্র কোরআন রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য যদি আমরা হক বাতিল পার্থক্য করতে চাই কোরআনের কাছে যেন চলে যায়। কোরআনের কাছে গেলে কোরআন বলে দিবে আপনি হকের পথে আছি না বাতিলের পথে লড়ছি, আমি কোন পথে আছি আপনি কোন পথে আছেন। কোরআনের কাছে গেলে কোরআন বলে দিবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং এ রমজান মাস জিহাদের মাস। রমজানের সাথে জিহাদের ইসলামী আন্দোলনের সম্পর্ক অত্যন্ত গভীর, এদের সম্পর্ক অত্যন্ত জোরালো। ইতিহাস থেকে সত্যতা আমরা জেনে নিই। সম্মানিত ভাইয়েরা আমার আপনার নবীজির উপরে যখন পবিত্র কোরআন অবতীর্ণ হয়ে গেল, নবীজি দিন কায়েম করার জন্য, কোরআনের বাণী মানুষদেরকে শোনানোর জন্য অত্যন্ত ধৈর্য সহকারে কাফেরদের সঙ্গে লড়াই করে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক নয় দুই নয়, মক্কাতে আমার নবীজি যখন 13টি বছর দিনের দাওয়াত দিলেন কাফির বেঈমানদের অত্যাচারের পরেও অত্যন্ত ধৈর্য সহকারে 13টি বছর যখন আমার নবীজি মক্কাতে দিনের দাওয়াত দিলেন, এক পর্যায়ে কাফের বেঈমানেরা যখন নির্যাতনের সীমা পেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন হিজরত করে। আমার নবীজি সেখানে যে একটি সুন্দর রাষ্ট্র গঠন করলেন, বলি সুবহানাল্লাহ। এই সুন্দর রাষ্ট্র গঠন করলেন অন্যায় অবিচার দুর্নীতি কুফর শিরকের বিরুদ্ধে দুর্ভেদ্য দুর্গ আমার নবীজি গড়ে তুললেন। মক্কার কাফের বেঈমানেরা সহ্য করতে পারল না, মদিনার উপকণ্ঠে বারবার তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগলো। লুটতারাজ রাহাজানি বিশৃঙ্খলা তারা বারবার যখন সৃষ্টি করতে লাগলো, ওই কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার লোকেরা আমার নবীজির উপরে অত্যাচার শুরু করে দিল। শিশু রাষ্ট্রের মূলে কঠোর আঘাত তারা শুরু করে দিল। বিভিন্ন সময় মদিনার সীমান্তে যখন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল, এক পর্যায়ে আবু সুফিয়ান সিরিয়া থেকে অস্ত্র শস্ত্র নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেল। আমার নবীজি খবর পেলেন আবু সুফিয়ান অস্ত্র শস্ত্র নিয়ে মক্কার দিকে আবু জেহেলের নিকটে রওনা দিয়েছে। এক পর্যায়ে আমার নবীজি পবিত্র মাহে রমজান মাসে ওই 8 রমজান সোমবারের দিনে মক্কা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে সিরিয়ার পথে বদর নামক প্রান্তরে 1 নয় 2 নয় 313 জন রোজাদার মধ্যে মুজাহিদদের নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান শুনতে পেলেন, এই চতুর আবু সুফিয়ান মক্কাতে খবর পাঠালো, আবু জেহেলকে বলল আমি মুসলমান কর্তৃক আক্রান্ত হয়েছি। এক পর্যায়ে আবু জেহেল 1000 সৈন্যবাহিনী অস্ত্র সহ পাঠিয়ে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। এক পর্যায়ে 17 রমজান ভোরবেলা যখন তারা মুসলমানের উপরে আক্রমণ চালু করে দিল, আক্রমণ শুরু করে দিল, এমন সময় আমার নবীজি পবিত্র মাহে রমজান মাসে 17 রমজান আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মুসলিমে কয়জন রোজাদার মধ্যে মুজাহিদদেরকে নিয়ে আমি বদরের প্রান্তরে এসেছি।
আর যদি এই মুসলমানগুলো শেষ হয়ে যায়, তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না, তোমার দিন কায়েমের কথা বলার মতো আর কেউ থাকবে না, ইসলামী আন্দোলনের আর কোনো কর্মী থাকবে না, কোরআনের কথা বলার মতো কোনো কর্মী থাকবে না, তোমার ইবাদত তোমার গোলামি করার মতো কোনো মুসলমান থাকবে না। আল্লাহ এইরকম করে যখন সিজদার উপরে আমার নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এক পর্যায়ে এক নয় দুই নয় 3000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। এটা ছিল মুসলমানদের রোজাদার, এই মুসলমানদের ধৈর্য ত্যাগ তিতিক্ষার ফলে ওই পবিত্র মাহে রমজান মাসে ইসলামের পতাকা আমার আল্লাহ রাব্বুল আলামিন উড্ডীন করে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাস জিহাদের মাস, রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে। শুধু জীবন বাস্তবায়ন করলে হবে না, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই কোরআনকে সাজাতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা যেন এদের থেকে এই রমজান মাস থেকে, এই বদরের প্রান্তর থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি যে এই পবিত্র কোরআন এই জমিনে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য যদি আমাদের জিহাদের প্রয়োজন হয়, যদি রক্তের প্রয়োজন হয়, আমরা ইমানদার মুমিন মুসলমানরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত